এটাই হচ্ছে আমাদের রুম। রুমে ঢোকার সাথে সাথেই এখানে রয়েছে 499 আমরা দিচ্ছি নন এসি থাকা 3 বেলা খাওয়া নিয়ে, আর এসিতে দিচ্ছি 699। রয়েছে আমাদের সাদা ভাত, এর সঙ্গে রয়েছে এখানে একটা মাছ রয়েছে আর ডিম রয়েছে। এই দুটোর মধ্যে তোমরা যে কোনো একটাই। বিচের একদম অবস্থা দেখো, খালি জল একদম হয়ে গেছে। এই হচ্ছে ওল্ড দীঘা সমুদ্র সৈকত। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। বন্ধুরা, এই মুহূর্তে আমি রয়েছি ধর্মতলা বাস স্ট্যান্ডে, আর আজকে শ্যামলী বাসে করে যেতে চলেছি দীঘা। তোমরা আমার চ্যানেলে প্রথমবার দেখতে পাবে শ্যামলী কিংবা কোনো বাসে দীঘা যাচ্ছি। অন্য সময় যখন যায় ট্রেন কিংবা অন্যান্য জিনিস করে যায়, এবারে যাচ্ছি একদম বাসে, কলকাতা থেকে সরাসরি দীঘা। ধর্মতলা থেকে দীঘা আমরা যেতে চলেছি শ্যামলী বাসে করে। আর আমাদের ভাড়ার প্রাইস লেগেছে কিন্তু 250 টাকার উইথ ডাইনামিক ফেয়ার। আর অন্যান্য সময় সিজনে কিন্তু ভাড়া আপ ডাউন করে 400 থেকে 500 টাকার মধ্যে ভাড়া যেতে পারে। আর 8:05 আমাদের বাস ছাড়ার সময় ধর্মতলা থেকে। আর সামনেই দাঁড়িয়ে রয়েছে হচ্ছে আমাদের বাস। এই বাসটা তোমরা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে আমাদের দীঘা যাবার বাস। তোমাদের বাসের ইন্টেরিয়রটা দেখাচ্ছি পুরো সামনে থেকে। আর এটাই হচ্ছে আমাদের শ্যামলিয়া স্ক্যানিয়া বাস। এই বাসে করে আমরা যাচ্ছি দীঘা। ধর্মতলা থেকে ছাড়ার সময় 8:05 স্ক্যানিয়া বাস। এবার বাসের ভেতরে ইন্টেরিয়র তোমাদেরকে আমি দেখাই। এই হচ্ছে আমাদের শ্যামলী বাসের ইন্টেরিয়র। এদিকে ঢুকতে প্রথমে আছে পাইলট কেবিন, আর আমাদের সিট হচ্ছে একদম 1, 2। আর এখানে দেখো আমাদের গৌতম দা যাচ্ছে একসঙ্গে দুজনে। আর এই হচ্ছে পুরো বাসের ঠিক আছে 4631 সিট পজিশন। এদিকে 2x2, এদিকে 2x2। আর সিটগুলো বেশ ভালো কমফোর্টেবল আছে। আর তার সাথে সিটের তলায় রয়েছে একটা করে চার্জিং প্লাগ, দেখতে পাচ্ছ। আর এখানে রয়েছে লেগ স্পেস, এখানেও একটা, এদিকেও একটা। এখানে রয়েছে একটা বোতল হোল্ডার, আর তার সাথে রয়েছে এখানে একটা ম্যাগাজিন, যেখানে তোমরা নিউজ পেপার কিংবা অন্যান্য জিনিসপত্র রাখতে পারবে। আর প্রত্যেকটা সিটের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ এরকম কভার দেওয়া রয়েছে, শ্যামলীর লোগোও দেওয়া রয়েছে তার সাথে। আর এইদিকে তোমরা উইন্ডো সাইডে পেয়ে যাবে খুব সুন্দর একটি ভিউ। যদিও বা উইন্ডো এখন একটু আবছা আছে, যেহেতু বর্ষার সময় এখন তাই। আর এখানে হচ্ছে এমার্জেন্সি প্রেস, যেটা দিয়ে প্রেস করলে তোমরা। আর এই শ্যামলী বাসের সিট সংখ্যা রয়েছে মোট 53টা, দেখতে পাচ্ছ। এদিকে 3/2 লাস্টের দিকে। আর এখানে ব্ল্যাঙ্কেটও রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ, গায়ে দেওয়ার জন্য। এছাড়া এদিকে রয়েছে তোমার এসি ভেন্ট, ভালোই ঠান্ডা হাওয়া দিচ্ছে খুলতে। আর এদিকেও রয়েছে। আর এখানে মিউজিক সিস্টেম। এছাড়া এখানে রিডিং লাইট রয়েছে 2খানা। আর এখানে হচ্ছে বিপদের সময় তোমরা এখানে এগুলো ইমার্জেন্সি ইউজ করতে পারবে। আর এখানে রয়েছে ইন ইমার্জেন্সি ওপেন বিল। আর এই ভেন্টগুলো কিন্তু বেশ ভালোই হাওয়া দিচ্ছে খোলার পর। আর এই ভেন্টগুলো কিন্তু ভালোই খোলার পর হাওয়া দিচ্ছে। ও দেখতে পাচ্ছ হাওয়ায় চুল ফুল সব নড়ছে। ঘড়িতে সময় এখন 7:53 হয়ে গেছে প্রায়। আর 10 মিনিট পরেই আমাদের বাস ছেড়ে দেবে। আর এইগুলো কিন্তু সেমি স্লিপার সিটিং। তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, দেখো এই নিচের এলিভেটরটা প্রেস করলেই স্লিপার হয়ে যাবে, দেখতে পাচ্ছ। তোমরা এখানে এটা আর একটু তুলে ঘুমাতে পারবে। আবার প্রেস করে দিই। এখন সময় হচ্ছে ঠিক 8:19 আমাদের বাস ছেড়ে দিল দীঘা। সময় এখন 8:19, প্রায়
4 মিনিট দেরিতে আমাদের বাস ছেড়ে দিল দীঘার উদ্দেশ্যে। এক জায়গাতে হল্ট নেবে, সেটা হচ্ছে কোলাঘাট। বাস ছাড়ার সাথে সাথেই আমরা পেয়ে গেলাম 500 ml একটা জলের বোতল। আমরা এখন সেকেন্ড ঢুকলি। এখন সময় 9:50, আমরা চলে এলাম কোলাঘাট। এখানে বাস প্রায় 20 মিনিট দাঁড়াবে। যার বাথরুম টয়লেট যার ক্লিনিং করার ইচ্ছা সে কোলাঘাট থেকে করে নেবে। 20 মিনিট পর আবারও রওনা দেবে বাস দীঘার উদ্দেশ্যে। তার বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে, দেখতে পাচ্ছ। দীঘাতে গিয়ে কি অবস্থা হবে ভেবে নাও। বেশ ভালো বৃষ্টি পাচ্ছে বাইরে। তো বন্ধুরা, আমরা রেস্টুরেন্ট থেকে আমি নিয়ে নিলাম হচ্ছে একটা মিষ্টি দই, আর গৌতম দা নিল হচ্ছে ধোসা। আর ধোসার এখানে দাম কিন্তু বিশাল। কত দাম দিল? 120 টাকা। আর আমি দই নিয়েছি, কারণ হচ্ছে পেটে চাপ পড়ে গেছে, বাসে একবার হয়ে গেছে, তাই রিস্ক নিচ্ছি না। একবারে দীঘায় পৌঁছে কোনো ভারী খাবার খাবো। এখন আপাতত এই দইটা খেয়ে যাবো দীঘা পর্যন্ত। বুঝলেন? তো চলো এটা খেয়ে নিই, তারপরে কথা হচ্ছে। দীঘাতে আর যেতে হবে না, এখানে দীঘার অবস্থা হয়ে গেছে। সাংঘাতিক অবস্থা। ঠিক আছে। এখন ঘুরতে সময় একদম একটা, আমাদের বাস নামিয়ে দিল একদম ওল্ড দীঘা সি বিচের দিকে। সামনে রয়েছে সি বিচ। এবারে যাবো আমরা রুমে, ফ্রেশ হবে একটুখানি, তারপরে কিছু সিন দেখানো থাকলে দেখাবো। তো চলো যাওয়া যাক। বন্ধুরা, আমাদের যে হোটেলে আজকে আমরা থাকবো সেই হোটেলে যাওয়ার জন্য সুবিধা হচ্ছে সব থেকে SBI ইকোনমিক ব্যাংকের সামনে। তোমরা বাসে করে একদম নেমে পড়বে, নেমে তোমাদেরকে সোজা গিয়ে তোমাদেরকে রাস্তা পার হতে হবে। রাস্তা পার হওয়ার পর কিছুক্ষণ হাঁটলে আমরা পৌঁছে যাবো আমাদের রত্নদ্বীপ হোটেলে। তো চলো, ডিস্টেন্স কিন্তু বেশি নয়, এই 200 থেকে 300 মিটারের কাছাকাছি হবে। তো চলো ওপারে যাই, দেখে পার হতে হবে। এখান থেকে কিছুটা গেলে আমাদের হোটেলটা পেয়ে যাব। কিছুক্ষণ হেঁটে চলে আসার পর চলে আসলাম আমাদের হোটেলের সামনে। এই দেখতে পাচ্ছ, এই হচ্ছে আমাদের হোটেল রত্নদ্বীপ। এখন আমরা চলে এলাম ওল্ড দীঘা সি বিচের সামনে। এই বর্ষায় তোমাদেরকে দেখাবো ওল্ড দীঘা সি বিচের কিরকম রূপ। বেশ হালকা হালকা বৃষ্টি পড়ছে, বেশি বৃষ্টি পড়লে হয়তো সি বিচে যাওয়া যেত না। তো এই হালকা বৃষ্টিতে তোমাদেরকে এক ঝলকে দেখিয়ে দিই সি বিচের অবস্থা কিরকম। আর সামনে রয়েছে সি বিচ। তো চলো যাই। সি বিচের একদম অবস্থা দেখো, খালি জল একদম হয়ে গেছে। এই হচ্ছে ওল্ড দীঘা সমুদ্র সৈকত। আগে থেকে দড়ি পড়ে গেছে, দেখতে পাচ্ছ। আগে স্নান করার সিদ্ধ আছে, আর এখানে নামা এখানে দড়ি দিয়ে একদম ব্যারিকেড করে দিয়েছে। কোথাও কোনো লোককে দেখতে হবে না যে তার নিচে নেমেছে। সমুদ্রের জল দেখতে পাচ্ছি কিরকম উত্তাল। ভয়ঙ্কর বিপর্যয়। আগে থেকে দড়ি পড়ে গেছে, দেখতে পাচ্ছ। আগে স্নান করার সিদ্ধ আছে, আর এখানে নামা এখানে দড়ি দিয়ে একদম ব্যারিকেড করে দিয়েছে।
কোথাও কোনো লোককে দেখতে পাবে না যে তার নিচে নেমেছে। সমুদ্রের জল দেখতে পাবে কিরকম উত্তাল। খুব ভয়ঙ্কর বিপজ্জনক। এই বর্ষাকালে দীঘাতে স্নান করা মানে রেয়ার অফ রেয়ারেস্ট। যেদিনকে ওয়েদার একদম ভালো থাকবে সেদিনকে তোমরা সি বিচের মধ্যে নামার সুযোগ পাবে। এছাড়া ওয়েদার খারাপ হলে তোমরা নামতে পারবে না। সমুদ্র থেকে ভয়ঙ্কর কতটা, সমুদ্র শান্ত যখন থাকে শান্ত, আর যখন এগিয়ে যায় তার সব থেকে আর সি বিচের পাড়ে রয়েছে এখানে লেখা আই লাভ দীঘা। যেহেতু এটা একটা ওল্ড দীঘাতে পড়ছে। আর সাইডে কত রকম পার্ক রয়েছে, দোকান রয়েছে, মানে ওয়াও রয়েছে। আর এই দিকটা একটা ছোট্ট পার্কের মতো। বন্ধুরা এই হচ্ছে আমাদের রত্নদ্বীপ হোটেল। আর বন্ধুরা এই সময় কিন্তু আমাদের এই রত্নদ্বীপ হোটেলে কিন্তু অমৃত দীঘা প্যাকেজ চলছে, যেটা প্রায় 1 মাস মতো চলবে। আর সেই ভাড়া কিংবা প্রাইস এই হোটেলের সম্বন্ধে তোমাকে দেখাবো। আর আমাদের যে হোটেল ম্যানেজার তাদের সাথে কথা বলবো এইসব হোটেলের পুরো বিস্তারিত কিংবা যত করুণাময়ী আছে সেই সম্বন্ধে আমি তোমাকে দেখাচ্ছি। তার জন্য চলো প্রথমে ভেতরে যাওয়া যাক। বন্ধুরা আমি এখন রয়েছি রত্নদ্বীপ হোটেলের সামনে ওল্ড দীঘাতে। আর এই ওল্ড দীঘার রত্নদ্বীপ হোটেলে কিন্তু একটা বেশ ভালো অফার চলছে। অফারটি নাম হলো অমৃত দীঘা অফার। এই অফারে তোমরা 499 টাকা 3 বেলা খাওয়া দাওয়ার সঙ্গে মটন পেয়ে যাচ্ছ। আর এই হোটেলের বিস্তারিত সম্বন্ধে তোমাদেরকে আমি সবকিছু শেয়ার করছি। তার আগে তোমাদেরকে এখানে কয়েকটা ক্লিপ দেখিয়ে দিই। হোটেলটা এখান থেকে নিউ ওল্ড দীঘা সি বিচ থেকে পায়ে হেঁটে সময় লাগবে 3 থেকে 4 মিনিটের কাছাকাছি, এর বেশি লাগবে না। আর হোটেলটা তোমরা আসতে গেলে তোমাদেরকে দেখাচ্ছি রাস্তাটা। SBI ই কর্নার বলে একটা ব্যাংক পড়বে তার সামনে। আর এই হচ্ছে রত্নদ্বীপ হোটেলের রিসেপশন এখনো। আর এদিকে লেখা রয়েছে অমৃত দীঘা অফার প্যাকেজ। আমাদের ওল্ড দীঘা রত্নদ্বীপ হোটেলে আমরা এখনো দিচ্ছি অমৃত দীঘা প্যাকেজ। ভালো পরিষেবা সঠিক মূল্যতে আমরা দিচ্ছি। 499-এ আমরা দিচ্ছি নন এসি থাকা 3 বেলা খাওয়া নিয়ে। আর এসিতে দিচ্ছি 699 থাকা প্লাস 3 বেলা করে খাওয়া নিয়ে। আর সকালে ব্রেকফাস্টে যেটা আমাদের রয়েছে লুচি সবজি, ডিম টোস্ট, বাটার টোস্ট, ম্যাগি, 4টে অপশন রয়েছে, যেটা খুশি আপনি নিতে পারেন। আর লাঞ্চে রয়েছে ডিমের থালি অপশন এবং মাছের থালি অপশন। তার সঙ্গে ভাত, ডাল, সবজি, চাটনি, পাঁপড় ইনক্লুডেড আছে, আপনি যত খুশি নিতে পারেন, আনলিমিটেড। আর তারপরে থাকছে মেন হচ্ছে ডিনার। ডিনারে থাকছে আপনার বাসন্তী পোলাও সঙ্গে খাসি মাংস 2 পিস থাকবে, রুটি, চিকেন আছে, পোলাও আছে, ফ্রাইড রাইস চিলি চিকেন আছে, রুটি আছে, প্লেন ভাত আছে, ডিম আছে, পনির আছে। এতগুলো অপশন রয়েছে। অমৃত দীঘা প্যাকেজ আমরা আগস্ট 1 থেকে শুরু করেছি। এটা থাকছে আপনার নন এসিতে 499 বলে দিয়েছি এবং এসিতে থাকলাম 699। 5 বছরের নিচে যদি কোনো বাচ্চা হবে তাহলে ফ্রি অফ কোর্স সে মার সঙ্গে খাবে। 5 থেকে যদি 10-এর ভিতর হয় 50% চার্জেস। আর আমাদের ঠিকানা হচ্ছে ওল্ড দীঘা ব্যারিস্টার কলোনি রত্নদ্বীপ হোটেল। আমরা অমৃত দীঘা প্যাকেজ ওখানে যেটা চলছে আমাদের। আর যদি কেউ বাসে করে আসে স্টেট ব্যাংক ই কর্নারে আপনারা নামবেন, বাস স্টপেজ ওখান থেকে হেঁটে 1 মিনিট। আর যদি ট্রেনে করে কেউ যদি আসে তাহলে স্টেশনে নেমে যে কোনো গাড়িওয়ালাকে বলবেন যে ওল্ড দীঘা ব্যারিস্টার কলোনিতে যাব,
ওরা গাড়ি পৌঁছে দেবে। আর এখান থেকে সি বিচ হচ্ছে মাত্র 3 থেকে 4 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স আছে আমাদের। এই হচ্ছে আমাদের ঠিকানা হচ্ছে ওল্ড দীঘা, ব্যারিস্টার কলোনি, রত্নদ্বীপ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। তো বন্ধুরা, এটাই হচ্ছে আমাদের রুম। রুমে ঢোকার সাথে সাথেই এখানে রয়েছে একটা খুব বড় চওড়া খাট, 3 জন আরামসে শুতে পারবেন। আর তার সাথে রয়েছে এখানে একটা আলমারি, আর এখানে রয়েছে তোমার বাথরুম। বাথরুমে রয়েছে কমোড বাথরুম, এছাড়া গিজারেরও ব্যবস্থা আছে। হুম। আর এই রুমের ভাড়া কিন্তু মাত্র 499 টাকা। এত কম ভাড়াতে দীঘা তোমরা পাবে বলে তো মনে হচ্ছে না। তার সাথে 3 বেলা লঞ্চ, ব্রেকফাস্ট, ডিনার অ্যাভেলেবেল। তার সাথে তোমাদের এই রুমের মধ্যেই পেয়ে যাবে একটা সুন্দর একটি ব্যালকনি। ব্যালকনি সাইডে তোমাদেরকে যেতে হচ্ছে ওইদিকে। ওদিক দিয়ে তোমাদেরকে পায়ে হেঁটে মাত্র 3 মিনিট দূরত্বে অবস্থিত হচ্ছে ই কর্নার SBI ব্যাংক। সেই ব্যাংক থেকে তোমাদের পায়ে হেঁটে সময় লাগবে 3 থেকে 4 মিনিট, আর দীঘা সি বিচের সময় লাগবে মাত্র 5 মিনিট মতো। তারপরে তোমরা চলে আসতে পারবে এই রত্নদ্বীপ হোটেলে। এই অমৃত ভারত প্যাকেজটা কিন্তু প্রায় 1 মাস মতো চলবে, তোমাদের যেটা বললেন ম্যানেজার, দেখতে পেলেন। এর সাথে তোমরা এখানে এসিও পেয়ে যাচ্ছেন, দেখতে পাচ্ছেন। যেমন তোমাদের পছন্দ এসির ভাড়া তোমাদেরকে যেটা বললাম 699 টাকা, যেটা এসির ভাড়া, আর নন এসি হচ্ছে 499 টাকা। আর তো চলো তোমাদেরকে আরো একখানা রুম দেখাই আমি। আর একটা রুম দেখাচ্ছি, রুমটার নাম্বার 204। পাশাপাশি অবস্থিত রয়েছে দুখানা রুমই। যে রুমটা দেখালাম সেই আগের মতনই। এদিকেও যেমন একটা আলমারি ছিল, আলমারি আছে, আর ওইদিকে একটা বাথরুম আছে দেখাচ্ছে। এদিকেও কমন বাথরুম, এছাড়া গিজারে, সব বাথরুমে তোমরা গিজার পেয়ে যাবে। এদিকে রয়েছে ছোট্ট একটা ড্রেসিং, আর একটা আয়না রয়েছে। আর এখানে খাটের সাইজ বেশ চওড়া, 3 জন আরামসে শুতে পারবে। 3 জন শোয়া যাবে তো আরামসে, ঠিক আছে। আর এদিকে রয়েছে ব্যালকনি, আর ব্যালকনিটা দেখুন বেশ ভালো চওড়া আছে। এদিক দিয়ে তোমরা এদিকে একদম খুব সুন্দর ভিউ দেখতে পাবেন। এদিকটায় যেহেতু বর্ষার সময় তাই রাস্তায় জল জমে আছে, কিন্তু তোমাদেরকে আসতে হবে একদম ওই সাইড দিয়ে। আগেও যেটা বললাম, দীঘার দূরত্ব এখান থেকে মাত্র 3 থেকে 4 মিনিট লাগবে পায়ে হেঁটে SBI ব্যাংক দিয়ে সামনে। তো চলো এবারে আমরা স্নান করে তোমাদেরকে দেখাবো এবার লাঞ্চ। তো দুপুরবেলার লাঞ্চ আমরা পেয়ে গেছি। লাঞ্চে কি কি আছে তোমাদেরকে একবার দেখাচ্ছি। এখানে রয়েছে আমাদের সাদা ভাত, এর সঙ্গে রয়েছে একটা শাকের চচ্চড়ি। এই শাকের চচ্চড়ির বদলে কিন্তু তোমরা এর বদলে মাঝে সাঝে আলু ভাজা পেয়ে যাবে। এখানে রয়েছে মুসুর ডাল আর আলু পোস্ত তরকারি। এখানে একটা মাছ রয়েছে আর ডিম রয়েছে। এই দুটোর মধ্যে তোমরা যে কোনো একটাই নিতে পারবে। যে মাছ খাবে না তার জন্য অ্যাভেলেবেল রয়েছে ডিম। আর এখানে রয়েছে পাঁপড় ভাজা, আর তার সাথে রয়েছে এখানে একটা চাটনি। আর যে খাবারগুলো দেখালাম সেই খাবারগুলো কিন্তু আনলিমিটেড, তোমাদের যতক্ষণ ইচ্ছা ততক্ষণ খেতে পারবে। আর এছাড়া এই খাবারের জিনিসপত্র সব আনলিমিটেড। তাছাড়া এই যে সবজিটা রয়েছে এর বদলে তোমরা মাঝে মাঝে পেয়ে যাবে আলু ভাজা। তো চলো এবার খাওয়া দাওয়া শুরু করা যাক। এখানে রয়েছে বড় কাতলা মাছ। খুব সুস্বাদু খেতে, একদম ঘরোয়া রান্নার মতো। তো চলো খেয়ে নিই, তারপরে বাকি কথা হচ্ছে। সামনে রয়েছে আমাদের হোটেল রত্নদ্বীপ। এখান থেকে চেক আউট করে এবারে আমরা চলে যাচ্ছি স্টেশনের দিকে। ধরবো লেটে হয়ে যাওয়া তাম্রলিপ্ত এক্সপ্রেস, যেটা দীঘা স্টেশন থেকে আজকে ছাড়ছে 4টের দিক করে ছাড়বে। আজকে লেট আছে প্রায় 4 ঘন্টা। আর সেই আবার ওল্ড দীঘা থেকে যেতে হবে নিউ দীঘা স্টেশনে। তো চলো স্টেশনে গিয়ে তাম্রলিপ্ত এক্সপ্রেস ধরবো, তারপরে বাকি তোমাদের সাথে কথা হবে। হ্যাঁ, চলে এলাম কিন্তু দীঘা স্টেশনে। আর আর এইটা হচ্ছে তাম্রলিপ্ত এক্সপ্রেস, 2:45-এর তাম্রলিপ্ত এক্সপ্রেস। এখন ছাড়ছে প্রায় 4টে বাজে।
প্রায় 5 ঘন্টার মতো লেট আছে। সামনে দেখতে পাচ্ছি দীঘা স্টেশন। এই সবেমাত্র ইঞ্জিনটা ফিটিং করলো আমাদের ট্রেনের সাথে, রয়েছে WAP4 লোকোমোটিভ। আমাদের ইচ্ছা ছিল দীঘাতে একদিন থাকবো, কিন্তু সেটা সম্ভব হলো না, বাড়িতে অসুবিধা ছিল, তাই বাড়ি চলে যাচ্ছি। আর অবশ্যই একদিন আসলে আবারও হোটেলে থাকার চেষ্টা করবো। তো কেমন লাগলো আজকের দীঘা সিরিজ কিংবা হোটেল দেখালাম তোমাদেরকে, মাত্র 499 টাকা খাওয়া দাওয়ার সঙ্গে থাকা। আর নন এসি হচ্ছে তোমার কত, 699 টাকা, প্রায় 700 টাকার কাছাকাছি। তো আজকের ভিডিও এখানে শেষ করলাম। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। দেখা হবে তোমার সাথে আরো নতুন কোনো একটা ব্লগের সাথে। ততক্ষণের জন্য বাই ফ্রম দীঘা।